এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই? জি স্যার। আচ্ছা, তো আমরা শিখেছিলাম হচ্ছে ফাইবারের অ্যাকাউন্টটা খোলা, দেন সেখানে কিছু সেট করা। এটা আমরা অনেকেই করে ফেলছি। আমাদের জাস্ট একটা কি বলবো, যেটা হচ্ছে একটা ক্লাসের একটা পর্ব গেল, দেন আমরা সেকেন্ড পর্বে প্রবেশ করেছি। এর মধ্যে দেখলাম অনেকেই হচ্ছে নিজেদের প্রোফাইলে লিঙ্কডিন দিয়ে ফেলছেন। গ্রেট, থ্যাংক ইউ যারা করে ফেলছেন। আর যারা করেন নাই, এদের অভিনন্দন না করার জন্য। ওকে, সো ফার আমরা চলে যাব ফাইবারে। এখানে হচ্ছে ফাল্গুনী দাসের প্রোফাইলটা আমাদের এখানে ওপেন করা আছে। তো ফাল্গুনী দাস একদমই খুবই স্যার সিম্পল। ক্লাসটা রেকর্ড করেন। রেকর্ড হচ্ছে। খুবই সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস করার ট্রাই করছেন, বাট হচ্ছে আর একটু ভালো করা দরকার ছিল। হ্যাঁ, এই জায়গায় আপনার আরেকটু ইমপ্রুভমেন্ট দরকার আছে। দেন স্কিলসের এখানেও একটু ইমপ্রুভমেন্ট দরকার আছে। এই জিনিসগুলো একটু ইমপ্রুভ করে ফেলান। ঠিক আছে, তা আমরা প্রথমেই চলে যাচ্ছি। আমরা মেইন কিওয়ার্ডটা কি আমাদের PHP টু HTML, আমরা কি সার্ভিস দিব? PHP টু HTML, এটা আমাদের মেইন ফোকাস সার্ভিস। হ্যাঁ, ওকে। এখন আমরা হচ্ছে মাত্র প্রোফাইলটা খুললাম। যেমন ধরেন আমাদের ফেসবুকে একটা প্রোফাইল আছে আমাদের, ঠিক ফাইবারও ধরেন আমাদের ওই রকমই একটা হচ্ছে প্রোফাইল, বাট ফেসবুকে আমরা হচ্ছে বিভিন্ন এলোমেলো নাম দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি, সেখান থেকে মানুষ কারোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করি, এবং সেটা ফালতু আলাপও হয় অনেক সময়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় রাত 12টার পরেও আমরা একজন আরেকজন হচ্ছে মেসেজিং করি ফেসবুকের মাধ্যমে, বাট সেটা হচ্ছে একদম ফালতু টকিং। বাট হচ্ছে আমরা ফাইবারটা সিমিলার একটা অ্যাকাউন্ট। আপনি হচ্ছে এটাকেও আপনি একটা কি বলবো, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি ধরতে পারেন, বাট এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি, একটার সাথে আর একটা সিমিলারিটি বোঝানোর ট্রাই করছি। ফেসবুকে যেমন হচ্ছে আপনার একটা প্রোফাইল থাকে, আপনি হচ্ছে ইমেইল অথবা ফোন নাম্বার দিয়ে সেটাকে হচ্ছে অ্যাক্সেস করতে পারেন, লগ ইন করতে পারেন। ঠিক তেমনি আপনি ফাইবারেও জাস্ট হচ্ছে একটা ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন, আপনার প্রোফাইল অ্যাক্সেস করতে পারেন। সেম থিং, আপনি ফেসবুকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। এটা হচ্ছে আপনি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, বাট হচ্ছে ফাইবারে একটা সিস্টেম আগে ছিল, এখন যেটা বন্ধ হয়ে গেছে, বায়ার রিকোয়েস্ট। এই বায়ার রিকোয়েস্টটা আপনি ওরকমই একটা বায়ারকে আপনি রিকোয়েস্ট করতে পারতেন, বায়ার জব পোস্ট করতে আপনি রিকোয়েস্ট করতে পারতেন, এটা আগে একটা সিস্টেম ছিল। আর হচ্ছে দেন এইখানে একটা সার্ভিসের একটা ব্যাপার আছে। আমরা যদি প্রোফাইলটাকে ফাইবারের প্রোফাইলটাকে যদি একটা দোকান হিসেবে বিবেচনা করি, ধরেন আমরা আপাতত করি একটা দোকান, ফাইবার একটা দোকান, এখানে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে প্রোডাক্ট সেল করব। বার হচ্ছে আমাদের দোকানে রিয়েল লাইফ যে শপগুলো আছে সেখানে আমরা কি দেখতে পাই, বিভিন্ন ফিজিক্যাল প্রোডাক্ট সেল হয়। যেমন ধরেন আপনাদের মেকআপ সেল হয়, যেমন আরো কি কি থাকে না, লিপস্টিক সেল হয়, এই সেই এগুলো হচ্ছে, এগুলো বিক্রি হয় হচ্ছে আপনার ধরেন যেটা হচ্ছে ফিজিক্যাল স্টোর গুলো থাকে, ফিজিক্যাল শপ গুলো থাকে এখানে। হ্যাঁ, বাট হচ্ছে আমরা ভার্চুয়াল প্রোডাক্ট সেল করব ফাইবারে। ভার্চুয়াল প্রোডাক্ট কি, হোয়াট ইজ ভার্চুয়াল প্রোডাক্ট, যেটা আমরা হচ্ছে ধরতে পারি না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা একটু বলে নেই প্রথমেই, যেটা হচ্ছে আগের যেই হচ্ছে আমাদের বায়ার রিকোয়েস্টটা ছিল সেটা মিনিমাইজ করে সেটা একটু হচ্ছে অনেক বন্ধ করে দিয়েছে ফাইবার। দেন হচ্ছে পরে সেটা হচ্ছে ধরেন আপডেট করে ওনারা হচ্ছে ব্রিফস নামে এটাকে নিয়ে আসছে। বাট ওইটার হচ্ছে একটা সিমিলার, মোটামুটি সিমিলার, বাট হচ্ছে একটা মিনিফাইড ভার্সন, যেটা হচ্ছে আমরা ব্রিফস আকারে এখন পাই। বাট ব্রিফসটা কি করে, এটা হচ্ছে আপনি চাইলেই যে আগে হচ্ছে বায়ার রিকোয়েস্ট আপনার স্কিলসের সাথে ম্যাচ করে গেলেই আপনি পেতেন, বাট ব্রিফসের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, একটু ডিফারেন্ট কেস আছে, বাট সেটা আমরা একটু পরে চিন্তা করি, এটা এখন বাদ দিই, মাথার থেকে ঝেড়ে ফেলি, সমস্যা নেই। ওকে, সো আমরা যদি ফাইবার অ্যাকাউন্টটাকে একটা দোকান হিসেবে বিবেচনা করি, তো দোকানে ফিজিক্যাল প্রোডাক্ট সেল হয়, আর এখানে ভার্চুয়াল প্রোডাক্ট সেল হবে, এর বাইরে আর কিছু না। দোকানে ধরেন আপনার একটা লিপস্টিক সেল হচ্ছে, এখানে লিপস্টিকের ডিজাইনটা সেল হবে। বাট হচ্ছে একটা দোকানে আপনি ধরেন বুক কিনতে গেলেন, আপনি একটা বই কিনলেন, আপনার একাডেমিক বই হোক বা হচ্ছে আপনার যে উপন্যাস হোক, গল্প হোক, যাই হোক না কেন,
সেটা হচ্ছে কি আপনি একটা দোকান থেকে আপনি একটা ফিজিক্যাল প্রোডাক্ট কিনতে পারেন, একটা ফিজিক্যাল একটা বুক পান, আর হচ্ছে অনলাইনেও আমরা হচ্ছে পিডিএফটা সেল করতে পারি। আপনি যদি চান, যেটা হচ্ছে একটা পিডিএফ আছে, এখানে অনেক কাজ আছে, ডেটা এন্ট্রির কাজ আছে, পিডিএফ টু টেক্সট, হ্যাঁ এই কাজও আছে। দেখেন পিডিএফ টু টেক্সট বা পিডিএফ টু ওয়ার্ড এরকম লিখে আপনি সার্চ করে দেন, দিলে আপনি দেখতে পারবেন। এখানে দেখেন, এই যে দেখেন কনভার্ট ইবুক ম্যানুয়ালি, জাস্ট হচ্ছে সে হচ্ছে আপনার ইবুক গুলোকে সে কনভার্ট করছে। এখানে দেখেন এই যে পিডিএফ ফর্ম সেই করছে, রিটাইপস করছে, বাট এগুলোরও কিন্তু সে সেলস আছে, দেখছেন। দিন শেষে সেল নাই এরকম কোনো নিশই নাই, আপনি যেটা সিলেক্ট করতেছেন সেটারই সেল আছে। বাট হচ্ছে আপনাকে শুধুমাত্র কনফার্ম করতে হবে, আপনাকে শুধু বুঝাইতে হবে যে আপনি প্রফেশনাল এবং আপনি বেটার, অন্যদের থেকে কেন বেটার সেটা আপনাকেই বুঝাইতে হবে। আদারওয়াইজ আপনি হচ্ছে অর্ডার পাবেন না। যখনই আপনাকে হচ্ছে টাকা দিয়ে কেউ সার্ভিস কিনবে, সো আপনার সার্ভিসটা কেন কিনবে সেটা আপনাকে হচ্ছে প্রুভ করতে হবে যে এই কারণে আমার সার্ভিসটা তুমি কিনবা। ওকে, আচ্ছা, সো মেইন টপিকে ফিরে যাই। ফাইবার একটা দোকান, আর হচ্ছে ফাইবারের ভিতরে সার্ভিস বা গিগ, এগুলো ধরেন একটা প্রোডাক্ট। কিরকম প্রোডাক্ট? যেমন ধরেন আপনি স্বপ্ন যে সুপার শপ আছে, এটা নাম স্বপ্ন, বাট হচ্ছে ভিতরে গেলে কিন্তু আপনি স্বপ্ন নামে কোনো প্রোডাক্ট এখানে খুঁজে পান না, তাই কিনা? তো তখন কি পান? ওই যে বললাম লিপস্টিক পান, সাবান পান, বা অন্য কিছু ধরেন বিভিন্ন হচ্ছে মুদি আইটেমও আমরা দেখতে পাচ্ছি, দেন হচ্ছে কসমেটিক্স পাওয়া যাচ্ছে, আরো হচ্ছে আপনার আরো কি পাওয়া যাচ্ছে বলেন তো, আরো ফুড পাওয়া যাচ্ছে বিভিন্ন। হ্যাঁ, তো এখন এইখানে আপনি হচ্ছে এখন ফিশও পাওয়া যাচ্ছে, ফিশ, বিফ, এই টাইপের মাটন, এই টাইপের আমরা ইয়াগুলো দেখতেছি। সো এগুলো কি এক একটা প্রোডাক্ট বা এক একটা সার্ভিস, তাই কিনা? ফাইবারও এরকম হচ্ছে, আপনি আপনার একটা স্টোর, আপনার দোকানের একটা নাম আছে যেটা আপনার নিজের নামে, বা হচ্ছে আপনার এখানে অনেকগুলো সার্ভিস থাকতে পারে, অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। সেই প্রোডাক্ট একটা আছে। আগে হচ্ছে প্রথমত মনে হচ্ছে 9টা না 10টা দেয়া যেত, এখন দেখি আমরা একটু দেখে আসি ফাইবার কি, জিজ্ঞেস করি ফাইবার কি বলে। আচ্ছা, এখানে আমরা জিজ্ঞেস করি গিগ লিমিট, এখানে ক্রিয়েট আপ টু 4 গিগস, মানে আমরা হচ্ছে নিউ সেলার হিসেবে নতুন অবস্থায় আমরা 4টা গিগ ক্রিয়েট করতে পারবো। যখন আমাদের লেভেলটা আপডেট হবে তখন হচ্ছে আমরা আরো গিগ বাড়াতে পারবো। প্রথম অবস্থায় আমরা হচ্ছে 4টা গিগ পাবলিশ করতে পারবো, 4টা সার্ভিস। গিগটা যদি বুঝতে অসুবিধা হয় আপনাদের, তাহলে সার্ভিস ধরে নেন, যেটা একটা সার্ভিস বা হচ্ছে একটা প্রোডাক্ট। ওকে, সো হচ্ছে আপনি ধরেন একটা দোকান খুললেন, সেখানে কি টাইপের দোকান দিবে, আপনি প্রোডাক্ট বিক্রি করবেন, আপনি ধরেন হচ্ছে কি টাইপের, আপনি ধরেন হচ্ছে আপনি কসমেটিক্স একটা দোকান দিবেন, তো সেখানে আপনি নতুন অবস্থায় 4টা প্রোডাক্ট বা 4টা সার্ভিস আপনি বিক্রি করতে পারবেন। তাহলে কি কি থাকতে পারে? কসমেটিক্সের নাম বলেন তো 4টা। শুনতে পাচ্ছেন আমাকে? স্যার কসমেটিক্স এর নাম বলতে স্যার আইটেমের নাম? হ্যাঁ হ্যাঁ, 4টা আইটেমের নাম বলে ফেলেন। স্যার লিপস্টিক, নেল পলিশ। আচ্ছা, আর দুইটা কি হবে? আর দুইটা আপনি হবে ফেস স্যার পাউডার কাজল দিতে বলেন। পারেন, হ্যাঁ হ্যাঁ, এই যে ফেস পাউডার, নামই বলতে ব্লাশ, পারতেছেন না। হাইলাইটার। হয়েছে থামো। অনেক বলে ফেলছেন, গ্রেট। ওকে, ধরেন এরকম আপনি হচ্ছে 4টা প্রোডাক্টই আপনি সেল করতে পারবেন প্রথম অবস্থায়, ক্লিয়ার? সো হচ্ছে আমরা এক একটা প্রোডাক্ট বা এক একটা সার্ভিসের জন্য আলাদা আলাদা একটা গিগ প্রোভাইড করতে হবে। ওকে, এখন গিগ দিতে কি কি লাগবে? আমরা প্রোফাইল যেহেতু সাজিয়ে ফেলেছি, এখন আমাদের সার্ভিস ক্রিয়েট করার সময় আমরা হচ্ছে সার্ভিসের একটা ডেমো রেখে দেবো। সো ডেমোটা দেখে যদি হচ্ছে ক্লায়েন্ট চুজ করে আমাদেরকে নক করবে, কথায় মিললে দেন হচ্ছে সে অর্ডার করবে। দ্যাটস ইট। ওকে, তো দেখেন এখানে প্রথম যে শাড়িটা আছে এটা হচ্ছে ফাইবার চয়েস, এই শাড়িটাকে আমরা সব সময় স্কিপ করব। দেন সেকেন্ড শাড়ি থেকে আমরা একটু দেখার চেষ্টা করি, এই গিগটা যদি আমরা একটু ওপেন করি, দেখি এখানে কি আছে। ওকে,
এটা আমাদের সাথে যাচ্ছে, তাই না? PHP to HTML, XD to HTML, Figma to HTML, হ্যাঁ যাচ্ছে। ওকে গ্রেট। দেখেন এখানে কি কি উনি রাখছে, এখানে জাস্ট হচ্ছে একটা আপনার একটা ইমেজ রেখেছে, যেটা ওনার নিজের ডিজাইন করা ইমেজগুলো বার হচ্ছে। এরপরে দেখেন ওনার কয়েকটা প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে উনি এখানে অ্যাড করছে। দেখেন এই একটা প্রজেক্ট, হ্যাঁ উনি হচ্ছে এই প্রজেক্টটা কি করেছে, এই প্রজেক্টটা হচ্ছে আপনার বায়ারকে দিয়েছে। সে বায়ারের যে ইয়াটা আপনার বায়ারের থেকে যে ইয়াটা পেয়েছে উনি হচ্ছে কি বলে যে রিভিউটা পেয়েছে, সেটা হচ্ছে এখানে সে শো করানোর ট্রাই করছে। হ্যাঁ, তো এখানে দেখেন অনেকগুলো প্রজেক্ট উনি করে রাখছে। এটা একটু অ্যাডভান্স লেভেলে, এটা আমরা একটু আপাতত স্কিপ করি, আমরা দেখি নর্মাল কি আছে, নর্মাল কোনো গিগ আছে কিনা। এটা ঠিক আছে। এখানে দেখেন উনি হচ্ছে কি করবে, বুটস্ট্র্যাপ 5 SEO অপটিমাইজ, W3C ভ্যালিডেট কোড সে প্রোভাইড করবে, HTML কনভার্সন, দেন হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, তাই না? ওকে, এগুলো হচ্ছে ওনাদের ওনার প্রজেক্ট। এই প্রজেক্টগুলো আপাতত আমরা হচ্ছে স্কিপ করি, আমরা এই প্রথমটা দেখি, ডিজাইনটা দেখি। হ্যাঁ, এরকম একটা আমাদের মক আপ ডিজাইন দরকার। একটা হচ্ছে ব্যানার বলেন, মক আপ বলেন, যাই বলেন না কেন, সেটা হচ্ছে আপনি এখানে ডিজাইন করবেন। এখানে 5টা দেখবেন, 5টা 7টা 10টা দেখে দেন হচ্ছে এরকম একটা ডিজাইন করবেন। এখন ডিজাইনটা কিভাবে করবেন সেটা দেখার বিষয়। আপনি সার্ভিস দিবেন কি, PHP to HTML, XD to HTML, PDF to HTML, তাই না? ওকে, দেন হচ্ছে এইখান থেকে যে কোনো একটা আপনি ডিজাইন চুজ করবেন। এখন এইখানে কালার সেন্স আমার নিজেরই ভালো না, হ্যাঁ এই জন্য আমি আপনাকে সাজেস্ট করতে পারছি না, আমি দুঃখ প্রকাশ করছি। বাট যাদের কালার সেন্স ভালো এরা কিন্তু অনেক ভালো ডিজাইন করতে পারবে। ওকে, এখন ডিজাইনটা কিভাবে করবেন, যারা ফটোশপ জানেন এদের জন্য প্লাস পয়েন্ট। হ্যাঁ, এখানে দেখেন ফটোশপ আছে আমাদের এখানে। সো ফটোশপ দিয়ে আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটা একটু দেখানোর চেষ্টা করি। ফটোশপ দিয়ে করতে পারেন। আর যারা হচ্ছে ফটোশপ জানেন না এরা হচ্ছে এরা হচ্ছে ক্যানভা ইউজ করতে পারেন। হ্যাঁ, এখানে canva.com এ গেলে ক্যানভাতে আপনি গেলে কিন্তু খুব ভালোভাবে আপনি হচ্ছে অনেক ডিজাইন পেয়ে যাবেন। এখান থেকে দেখে দেখে আপনি জাস্ট কাস্টমাইজ করে ফেলতে পারেন। আর যদি আমরা হচ্ছে অ্যাডোবি ফটোশপে করি সেটা কিভাবে করব একটু দেখার চেষ্টা করি। ওকে, তো প্রথমত আমরা এখানে গেলে সার্চ করে দেই ফাইবার গিগ ইমেজ সাইজ, এই জিনিসটা আমাকে দেখার চেষ্টা করি। ওকে, তো ফাইবার আমাকে হচ্ছে গুগল সাজেস্ট করতেছে কি 1280 বাই 776 পিক্সেল অথবা হচ্ছে 712 বাই 430, আর ম্যাক্সিমাম আমরা 4000 বাই 2416 এটা করতে পারবো। ধরুন এটাই করলাম। ওকে, অথবা আমরা এটাই নিলাম 1280। এখানে আমরা হচ্ছে গিয়ে একটা নতুন একটা পেজ ওপেন করি। দেখেন অ্যাডোবি ফটোশপটা আমরা ওপেন করেছি, দেন এটা পেজ নিতে হবে। এখান থেকে ফাইলে যান, ফাইলে গেলে নিউ আছে, দেখুন নিউতে যান। এখানে গেলে আপনি হচ্ছে আমাদের উইডথটা দেখতে হচ্ছে এখানে কত দিচ্ছে, এখানে হচ্ছে আপনার 1280 বাই 776। ওকে, 1280 এটা হচ্ছে আমাদের উইডথ দিয়ে দিচ্ছি। হাইট হচ্ছে কত, 1280, হাইট কত দেখলাম 769 না? কথা বলতে হবে, চুপ করে থাকলে হবে? আপনারা শোনেন কিনা, বুঝতেছেন কিনা এটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, সো ইউ হ্যাভ টু রেসপন্স, আদারওয়াইজ হচ্ছে ক্লাস আমি এন্ড করে দেব। না স্যার বলতেছি। আচ্ছা, দেখেন এখান থেকে আমরা কয়েকটা ডিজাইন যদি দেখি, এখানে দেখেন এখানে প্রত্যেকের পার্সনের ছবি আছে এখানে, বাট আমরা ছবিটা চাই স্কিপ করতে পারি, সমস্যা নেই। আমি ডিজাইনটা জাস্ট হচ্ছে ডিজাইনটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। আমি অনেস্টলি বলতেছি আমার কালার সেন্স মোটেই ভালো না। সো কালার সেন্সটা আপনারা করবেন, কিভাবে কোন কালার দিলে কোথায় যাচ্ছে, কোথায় কোন টেক্সটটা দিলে যাচ্ছে, এটা আপনি হচ্ছে নিজের মতো করে করবেন। আর আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। ওকে, এখানে দেখেন প্রথমে আমরা যদি দেখি 100% পিক্সেল পারফেক্ট হাই কোয়ালিটি ডিজাইন, W3C ভ্যালিডেট কোড, দেন SEO এন্ড স্পিড অপটিমাইজ, তাই না? আচ্ছা, একটা জিনিস এখানে আছে কি পিক্সেল পারফেক্ট, বুটস্ট্র্যাপ, ফুলি রেসপন্সিভ, হ্যান্ড কোডেড।
ওকে, তা আমরা এখান থেকে 100% স্যার জি বলেন। এখানে আমরা গিগে কি কি উল্লেখ করতে পারবো, মানে ওই টপিকগুলো যদি ঠিক থাকে তাহলে ডিজাইনটা করতে সুবিধা হবে। হ্যাঁ, আমি সেটা বলে দেবো, সমস্যা নেই। দেন হচ্ছে রেসপন্সিভ W3C। আচ্ছা, এখানে আমরা হচ্ছে তাহলে 100% পিক্সেল পারফেক্ট হাই কোয়ালিটি ডিজাইন এগুলো হচ্ছে আমরা অ্যাড করতেই পারি, তাই না? এখানে আমরা হচ্ছে, এখানে দেখেন ফটোশপে আমরা যখন নতুন একটা পেজ ওপেন করেছি, এরপরে দেখেন এখানে টুলস আছে। হ্যাঁ, এটা হচ্ছে টুলস প্যানেল। এই টুলস প্যানেল থেকে আমরা হচ্ছে অনেক বেশ কিছু টুলস ইউজ করতে পারি। এখানে টি নামে একটা টুলস আছে, দেখেন এই টুলসটাকে আমরা জাস্ট হচ্ছে কি করছি, এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে দেখেন ফন্ট আছে উপরে। হ্যাঁ, এখানে ফন্ট আছে কি সুতো নিয়ম যে, বাট এই ফন্টটা আমাদের চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে কোন ইংলিশ ফন্ট আমরা এখান থেকে নিব। ধরেন এরিয়াল নামে একটা ফন্ট আছে, এটা আমরা নিতে পারি। এরিয়াল ধরে উপরের দিকে যাই, এই যে এরিয়াল। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট নিতে পারেন। দেন এখানে সাইজ আছে, আমরা সাইজটাকে একটু বড় করে দিচ্ছি, 48 পিক্সেল করে দিচ্ছি। দেন কি কি ছিল, 100% 100% পিক্সেল কি যেন ছিল? পিক্সেল পারফেক্ট। পারফেক্ট। দেন হাই কোয়ালিটি ডিজাইন, তাই না? জি স্যার। দেন আর কি ছিল, আর ধরেন কি হতে পারে, ধরেন মোবাইল রেসপন্সিভ। আরো হতে পারে ধরেন হচ্ছে এসইও ফ্রেন্ডলি। এসইও ফ্রেন্ডলি কোড, এই ধরনের কয়েকটা আমরা হচ্ছে টেক্সট জাস্ট নিয়ে নিলাম। ওকে, দেন আমাদের আর কি আছে দেখি। এখান থেকে হচ্ছে আমরা কনভার্সন কোথায় কোথায় কি করব, এটা হচ্ছে আমার দেখার বিষয়। এখানে দেখেন HTML CSS বুটস্ট্র্যাপ কনভার্সন, এটা আমরা লিখতে পারি। অথবা হচ্ছে HTML কনভার্সন রেসপন্সিভ, এরকম একটা টেক্সট আমরা লিখতে পারি। দেন পাশাপাশি আমরা হচ্ছে কয়েকটা লোগো দেওয়ার চেষ্টা করব। ওকে, চলেন কয়েকটা লোগো নিয়ে আসি। আমরা হচ্ছে লোগোটা এখানে HTML দেন CSS এগুলোর হচ্ছে লোগোটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। ধরেন হচ্ছে এখানে HTML লোগো লিখে সার্চ করে দেন, এখানে দেখেন HTML লোগো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, তাই না? জাস্ট এখান থেকে ডাউনলোড করে, এখান থেকে আপনি ডাউনলোড করে জাস্ট নিয়ে এখানে বসাই দিবেন। এভাবে করে আপনার যেখানে যেখানে বসানো দরকার আপনি এটা করে দিলেন। এটা গেল আমাদের অ্যাডোবি ফটোশপ। ওকে, তো আচ্ছা স্যার যেই স্কিলগুলো অ্যাড করছি ওইগুলোর লোগোগুলো দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখাই দেই তাহলে। আচ্ছা আমি একটু ওয়েট করেন। আচ্ছা, এখান থেকে HTML এর যে লোগো আছে, HTML এর যে লোগোটা আছে এটাই ধরেন আমরা হচ্ছে এখান থেকে কিভাবে নিব। এখান থেকে দেখেন এই সেভ ইমেজ আছে, হ্যাঁ এটা আছে। এটা জাস্ট আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে আমরা কোথায় সেভ করব সেটা আমার থেকে দেখতে যাচ্ছি। ধরেন আমরা ডাউনলোডস এর মধ্যেই সেভ করে ফেলি। এইখানে গিয়ে ধরেন আমরা এখান থেকে জাস্ট হচ্ছে একটা নতুন ফোল্ডার মেক করি। একটা ফোল্ডার মেক করলাম, নিউ ফোল্ডার নাম। ওকে, এটা হচ্ছে এখানে আমরা ইমেজটাকে সেভ করে ফেলি। সেভ সেভ হয়ে গেল। দেন হচ্ছে আমরা আরো কি কি ইমেজ নিতে পারি। ধরেন হচ্ছে CSS এর একটা লোগো নিব, CSS। ওকে, এই CSS 3 আছে, এইটা আমরা নিতে পারি, এটাই নিতে পারি, সমস্যা নেই।
CSS3 দেন ধরেন আরো কি দেখছিলাম, আরো হচ্ছে আমার ফটোশপ, ইলাস্ট্রেটর এইসবের হচ্ছে ইয়ে আছে। ফটোশপটাকে আমরা নিয়ে নেই। আর ধরেন হচ্ছে পিডিএফটা আমরা একটু ইয়া করে ফেলি, পিডিএফ। ফটোশপের লোগো কেন নিতেছি? ফটোশপ আর ইলাস্ট্রেটর এরকম করে ধরেন আপনি বেশ কিছু ইয়া ডাউনলোড করে নিলেন, হ্যাঁ। দেন হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমরা ওইগুলোকে ওপেন করে ফেলি। হ্যাঁ, ওই যে আমরা যে ফাইলগুলো ডাউনলোড করলাম এগুলো এখানে নিয়ে আসার জন্য আপনি হচ্ছে ফাইলে যান, ফাইলে গিয়ে ওপেন আছে, ওপেনে যান। ওপেনে গেলেই আপনি হচ্ছে এখান থেকে আমরা ডাউনলোডসটা কোথায়, এই যে ডাউনলোডসে গেলে আমাদের এই যে নিউ ফোল্ডার আছে, এখান থেকে আমরা ধরেন এই ফাইলগুলো পুরোটাকে আমরা নিয়ে আসতেছি। একটু অপেক্ষা করেন, এখানে টেক্সট করব। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্ক্রিন? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। দেন এরপরে ধরেন এখান থেকে আমরা ওপেন করে দিচ্ছি। ওপেন করে আমরা হচ্ছে ডাউনলোডসে যাই, নিউ ফোল্ডার, এই ফাইলগুলোকে আমরা হচ্ছে এখান থেকে ধরে ওপেন করে দিলাম। ওকে, দেখেন এরকম যদি সমস্যা হয় আমাদের, আচ্ছা এখানে এই আসলো, ফটোশপ, ইলাস্ট্রেটর, এইচটিএমএল আসলো, সিএসএস টা আসে নাই। ওকে, আমরা সিএসএস টাকে নিয়ে আসার ব্যবস্থা করে ফেলি, সমস্যা নেই।
আচ্ছা এরকম আর হচ্ছে না, এটা এটা হচ্ছে আমাদের এসবিসি তে চলে আসছে, তো আমরা একটা কাজ করি, এটাকে হচ্ছে সিএসএস লোগো পিএনজি ও পিএনজি ফরম্যাটে ডাউনলোড করে ফেলি। আচ্ছা আমাদের সিএসএস চলে আসছে। ওকে, এখন দেখেন এই যে লোগোগুলো আছে এগুলোকে জাস্ট হচ্ছে আমার যে পেজ আছে এই পেজের উপরে আমি জাস্ট নিয়ে যাচ্ছি, নিয়ে ছেড়ে দিচ্ছি। সেখানে দেখেন এই ফাইলটা লক আছে, হ্যাঁ এটা নেওয়ার জন্য অন্য একটা পন্থা আমরা অবলম্বন করি, সমস্যা নেই। ওকে CSS3 ফটোশপটা একটু না বুঝলে হচ্ছে কেউ ফটোশপ আসার দরকার নেই, আপনারা হচ্ছে ক্যানভা দিয়ে করে ফেলেন। এটা তো HTML দিয়েও সম্ভবত করা যাবে। সরি, HTML দিয়েও তো করা যাবে। HTML দিয়ে করলে কি সেটা মানে সেটা হয়তো বা পিডিএফ আকারে বা স্ক্রিনশট নিয়ে দেন সেটাকে হচ্ছে ই করতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমরা হচ্ছে CSS3 টাকে নিয়ে ফেললাম, এই ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে দেই। ওকে, ডিলিট করে দেই, ঠিক আছে। এটাকে হচ্ছে আমরা এখান থেকে এই জায়গায় নিয়ে গেলাম। ওকে, CSS টা চলে আসলো। এখন আমাদের দরকার কাকে, HTML কে না, এটা আপাতত বন্ধ করে দিই। দেখেন আসলে ডিজাইনটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এটা সময় নিয়ে করবেন, হ্যাঁ। দেন হচ্ছে HTML টা আছে, আমরা HTML টাকে এখানে নিয়ে যাই। ওকে, চলে আসলো। আমার HTML যে টেক্সটটা আছে এটাকে এখান থেকে জাস্ট হচ্ছে এটা ধরে দেখেন এখানে একটা টুল আছে যেটার নাম হচ্ছে রেক্টাঙ্গেল মার্কিউ টুল। এই টুলটা দিয়ে জাস্ট এখান থেকে ধরে আমরা ডিলিট প্রেস করে দিলে এটা চলে যাচ্ছে, হ্যাঁ। ওকে, তো এখন সবগুলো একটু নিয়ে আসি, দেন হচ্ছে আমরা এটাকে সেট আপ করি। ওকে, HTML CSS, দেন আমাদের লাগবে কাকে, দেন ধরেন এই এআইটাকে নিয়ে আসি। এআইটা তো আমার সেম প্রবলেম, তো এআইটাতে সেম প্রবলেম যেহেতু আমি ওইভাবে করে নিয়ে আসি আগের প্রসেসিংসে। জাস্ট হচ্ছে এখান থেকে আমরা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, আর কিছুই না, এখানে কোনো ম্যাজিক নাই, কিছু নাই। স্ক্রিনশটটা যারা দিতে পারেন না এদেরকে জাস্ট বলি, এখানে হচ্ছে উইন্ডোজে গেলে স্নিপিং টুল নামে একটা টুলস আছে, দেখি স্নিপিং টুলটা ওপেন করলে এরপরেই আপনি স্ক্রিনশট নিতে পারবেন। এই যে দেখেন এখন হচ্ছে নিউতে যান, নিউতে গেলে কতটুকু জায়গা জুড়ে আপনি স্ক্রিনশট নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করা। দেখেন এতটুকু জায়গা জুড়ে আমি স্ক্রিনশট নিতে যাচ্ছি, ধরে ছেড়ে দিলাম, স্ক্রিনশট হয়ে গেল। দেন আমরা সেভ করব কোথায়, এটা সেভ করব আমরা ডাউনলোডসে, না। ওকে, ডাউনলোডস, এখানে গেলে নিউ ফোল্ডার, এখানে কি ছিল এটা, এআই না। ওকে, এআইটাকে আমরা জাস্ট এখানে নিয়ে আসি। ওকে, এই এআইটাকে আমরা কেটে দিচ্ছি।
ওই এআইটাকে নিয়ে আসি, এই যে ai.png, এটাকে ধরলাম। পাশে দেখেন যে ইয়েগুলো আছে, এই যে কালো কালো আসছে, এটাকে আমরা কেটে দিতে পারি। এটা আমরা কয়েকভাবে কাটতে পারি। আমরা পেন টুল ব্যবহার করতে পারি, অথবা হচ্ছে এখানে দেখেন একটা টুলস আছে, টুলসের নাম কি দেখে নিই একটু। এটার নাম হচ্ছে ল্যাসো টুল। হ্যাঁ, এই ল্যাসো টুল দিয়ে আমরা হচ্ছে এটাকে ধরে এইভাবে করে সিলেক্ট করতে পারি, অথবা ল্যাসো টুল দিয়ে একটু ঝামেলা হয় তাহলে একটু চেপে ধরেন, চেপে ধরলে দেখবেন আরো টুল বের হবে। হ্যাঁ, এখান থেকে এই যে একটা টুল আছে যেটাকে বলে হচ্ছে পলিগনাল ল্যাসো টুল, এইটাকে আপনি ব্যবহার করতে পারেন। এখানে ধরে ক্লিক করে করে আপনি এইভাবে করে হচ্ছে এটাকে এই যে রিমুভ করে দিতে পারেন। এটা পেন টুল দিয়ে সব থেকে বেটার হয় যদি কেউ পেন টুল ব্যবহার করতে পারেন। আমি পেন টুলটা একটু দেখাই দিচ্ছি। এই যে এখানে একটা পেন টুল আছে, এই পেন টুলটাকে ধরে এখানে হচ্ছে আপনি এখানে চেপে ধরে একটু হচ্ছে ঘুরে দেন এভাবে করে, এই দেখেন পেন টুল দিয়ে কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। দেন এখানে ধরে আবার এখানে ধরে হচ্ছে আমরা এইটাকে এইভাবে করে এই যে হয়ে গেল। আচ্ছা, এইখানে একটা ঝামেলা কিন্তু হয়ে গেছে, দেখছেন একদম সাথে সাথে কালো দিয়ে ঢেকে যাচ্ছে। এই জিনিসটাকে সলভ করা খুবই ইজি একটা জিনিস। আমরা হচ্ছে এটাকে সলভ করে ফেলি, জাস্ট এখানে একটা প্রেস করে দেন, তাইলে হচ্ছে সলভ হয়ে যাচ্ছে। ওকে, এখন এই জিনিসগুলো আপনাদের হয়তো একটু মাথার উপর দিয়ে যাচ্ছে যে আমরা আসছি কোড শিখতে, আমরা ফটোশপ কেন শিখবো, তাই না? তো এই জন্য এই জিনিসটা আমরা হচ্ছে আপাতত একদম স্কিপ করে দিচ্ছি। এখানে ফটোশপের দরকার নাই, আপনি হচ্ছে ক্যানভা দিয়ে করে ফেলেন। এখানে ক্যানভা আছে দেখেন, ক্যানভাতে খুবই ইজি ওয়েতে আপনি করতে পারবেন। যারা পারেন এরা ফটোশপ দিয়ে করেন বেটার, বা ইলাস্ট্রেটর যারা জানেন এরাও করতে পারেন, বাট ফটোশপ দিয়ে আমরা করার চেষ্টা করি, সরি ক্যানভা দিয়ে। ক্যানভা এখানে ফাইবার গিগ লিখে সার্চ করেন আপনি, ফাইবার এই দেখেন ফাইবার গিগ ইমেজ, ফাইবার গিগ টেমপ্লেটে অনেক পেয়ে যাবেন। এখানে ফাইবার গিগ ইমেজ লিখে আমরা সার্চ করতেছি। দেখেন অনেক ধরনের আপনি ডেমো পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা ডেমোর উপরে আপনি এডিট করতে পারেন, অথবা আপনি চাইলে এটা নিজে নিজেও করতে পারেন। কিভাবে নিজে নিজে করবেন চলুন একটু দেখে আসি। এটা হচ্ছে এটা আপাতত বন্ধ করে ফেলান। ওকে, আমরা ফাইবারের একদমই হচ্ছে হোমে চলে যাই, সরি ক্যানভার হোমে চলে যাই। দেখেন হোমে আসার পরে এইখানে আমরা কিন্তু অনেক ধরনের একটা জিনিস দেখতে পাচ্ছি। আমাকে স্ক্রিন দেখা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তো দেখেন এখান থেকে আপনি অনেক কিছু দেখতে পাচ্ছেন। দেন এই জায়গায় এই দেখেন কাস্টম সাইজ একটা জিনিস আছে, এই জিনিসটা আপনি নেন এখান থেকে নিয়ে। দেন হচ্ছে আপনি উইথ কত দেখেছিলেন, 1280 বাই কত যেন 769 ছিল। আচ্ছা, এটা ছিল। দেখেন এই জিনিসটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দেন ক্রিয়েট নিউ ডিজাইন এখানে চলে যান, গেলে একদম একটা ব্ল্যাঙ্ক পেজ পাবেন। এই যে দেখেন একটা ব্ল্যাঙ্ক পেজ পেয়ে গেলাম। দেন এখান থেকে আপনি একটা ডিজাইনটা আপনার মনের মতো করে আপনার যেরকম দরকার আপনি সেম ডিজাইনটা এখানে করতে পারবেন। ওই যে ফটোশপের মতোই আমরা হচ্ছে সেম ডিজাইনটা এখানে পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখেন এই যে টি আছে মানে টেক্সট টুল, এই টুলটাকে ধরেন, এখান থেকে ধরে আপনি কি টাইপের হেডিং চাচ্ছেন। দেখেন এই যে হেড 1 হেড 2 এরকম আমরা যে HTML এ যেরকম হেড 1 H1 H2 দেখেছিলাম না, সেম জিনিস দেখেন অ্যাড হেডলাইন, দেন সাব হেডলাইন, মানে হচ্ছে ধরেন এইটা H1 এটা H3 এটা ধরেন P এরকম আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমরা আপাতত H1 নিলাম। ওকে, আমরা বললাম এখানে হচ্ছে কনভার্ট অথবা হচ্ছে ধরেন HTML কনভার্সন। ওকে, এই টেক্সটটা ধরেন এখান থেকে আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে প্রথমে বসাই দিলাম। ওকে, সাথে আছেন?
ক্যানভাতে গেছিলাম না? আপনারা কি যেন একটা বলতেছিলেন, বলেন যদি প্রয়োজনীয় হয় বলেন, সমস্যা নেই। না স্যার, আচ্ছা শেষ স্যার, বলো। আমি ভিডিওতে যেটা দেখলাম যে ওখানে গিগের জন্য আবার একটা ফর্ম ফিল আপ করতে হয়। কিসের জন্য? গিগের জন্য? গিগের জন্য? জি। না না, গিগের জন্য ফর্ম ফিল আপের কিছু নাই। আমি জাস্ট হচ্ছে ইমেজটাকে মেক করেন, এরপরে আমরা গিগের বিষয়ে আসতেছি। হ্যাঁ, দেন দেখেন এখান থেকে হচ্ছে কাস্টম সাইজ ওকে আমরা স্যার। হচ্ছে 1280 স্যার স্ক্রিন নাই এখানে, 776 স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে, দেখতেছি। দেখা যাচ্ছে এখন? জি স্যার, এখন দেখা যাচ্ছে। ওকে, দেন হচ্ছে এখানে আমরা যখন একটা ব্ল্যাঙ্ক পেজ পেলাম, দেন আমরা হচ্ছে যে কোনো হচ্ছে ডিজাইনটা এখানে করতে পারি। ওকে, আসুক তো এরপরে স্যার এটা তো মনে হয় যে যার যার মতো টিউটোরিয়াল দেখে করলেই ভালো হয়। করতে নেক্সট পারবেন? প্রসেস। দেখানো লাগবে নাকি করতে পারবেন যার যার মতো করে? সবাই তো কোনো না কোনো এডিট করেই থাকে, তো এইগুলাও তো পারার কথা, না পারলে ইউটিউবের হেল্প নিবে। এখন নেক্সট প্রসেসটা দেখলে ভালো হয়, অলরেডি 11টা বেজে যাচ্ছে এই জন্য। বাকিরা বলেন তো কি করবেন? করতে পারবেন নাকি দেখাই দিতে হবে? এখানে না মেন পারলে কাজ বলো। সরি, জাস্ট সবাই না পারলে যে গিগ ইমেজ গুলো থাকে সেরকম ভাবে একটা ইমেজ ক্রিয়েট করতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই। অ্যাকর্ডিং টু জাস্ট পিক্সেলটা ঠিক থাকতে হবে। হ্যাঁ সেটাই। দেন এরকম করে আপনি দুইটা তিনটা ইমেজ বানাবেন, যেই ইমেজটা আপনার বেটার হবে সেই ইমেজটা আমরা হচ্ছে গিগে ইউজ করব। হ্যাঁ, ব্যবহার করব। ওকে, দেন হচ্ছে আমরা অন্য যদি জিনিসগুলো আমাদের দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আয়েশার প্রোফাইল চলে আসছে। আমরা হচ্ছে দেন এই দিকটা যদি আমরা একটু দেখতে চাই, এখানে দেখেন গিগের একটা ডেসক্রিপশন আছে। হ্যাঁ, এই গিগের ডেসক্রিপশন আপনি 5টা গিগের ডেসক্রিপশন দেখবেন, দেন আপনি নিজে নিজে একটা ডেসক্রিপশন লিখবেন। একটা সিঙ্গেল ওয়ার্ডও আপনি কপি করতে পারবেন না, ঠিক আছে? আপনি অনলি ডেসক্রিপশন লিখবেন আর ইমেজটা তৈরি করবেন। আর একটা জিনিস যেটা হচ্ছে আপনি এখানে 3 প্যাকেজের একটা হচ্ছে 3 লেয়ার একটা প্যাকেজ তৈরি করবেন। এইখানে হচ্ছে 5টা গিগ দেখবেন, দেন হচ্ছে দেখেন ইনি কি দিচ্ছে। এনার প্রাইস হচ্ছে $10, ওয়ান পেজ পিএইচডি টু এইচটিএমএল, এক্সডি টু এইচটিএমএল, এই যে একটা দিচ্ছে, উনি একটা পেজ দিবে $10। আপনি হচ্ছে সর্বনিম্ন এখানে 20-এর নিচে কোনো ইয়ে করবেন না, 20 বা 30-এর নিচে আপনি নামবেন না, ঠিক আছে? 10 থেকে আপনার কোনো প্যাকেজের দরকার নাই। ওকে, 20 দিয়ে দেন। স্যার বেসিকে 20 থেকে 30 লিখবো? বেসিক 20 লিখবেন। হ্যাঁ হ্যাঁ, বেসিকে 20 লিখেন, দেন স্ট্যান্ডার্ডে গিয়ে আপনি হচ্ছে 40 বা 50 লেখেন, প্রিমিয়ামে হচ্ছে 80-100 লিখেন, এরকম। তো হচ্ছে এখন আপনি স্যার এটা নিজেরা করতে পারবো না। এখন আপনি সরি, নিজেরা লিখবেন, এটা তো আর আপনাকে করতে বলি নাই। আপনি হচ্ছে একটা নোটপ্যাডে লিখবেন। হ্যাঁ, নোটপ্যাডে লিখে দেন হচ্ছে সেটা স্টোর করবেন। দেন এই টাইটেলটাকেও লিখবেন না, টাইটেলটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। হ্যাঁ, টাইটেলটা শর্ট টাইমের মধ্যে সবাই লিখবেন। সোফার টাইটেলটা এখনই লেখার দরকার নেই, নেক্সট ক্লাসে আমি টেকনিক দেখাবো। এগুলো যখন আপনার ঠিক থাকবে, একটা ইমেজ, দেন হচ্ছে একটা হচ্ছে আপনার গিগের টাইটেল ডেসক্রিপশন, এই দুইটা জিনিস আপনার ঠিক থাকতে হবে, প্যাকেজ এবং হচ্ছে টাইটেল। প্রয়োজন আমরা আগামী ক্লাসেই করে ফেলতে পারবো, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। জাস্ট হচ্ছে ইমেজটা থাকতে আচ্ছা হবে। স্যার, জি বলেন। প্যাকেজটা যে এইটা তো কপি করলে মনে হয় প্রবলেম হবে না, তাই না? না, ওটা কপি করার দরকার নেই। ওটা কপি আমি বলতেছি সিঙ্গেল লাইনও কপি করবেন না, তাহলে হচ্ছে আপনাকে কপি ধরে আপনার কিন্তু র্যাঙ্ক দিবে না। ওকে, না স্যার, প্যাকেজটা আসলে বুঝতেছি না, মানে কি কি দিব আচ্ছা, ওইটা। এটা এটা তুমি একদমই দেখে দেখে লিখবা, তুমি দেখে দেখে নিজে টাইপ করে লিখবা, কোনো কিছু কপি করা যাবে না। মানে একদম প্লেগারিজম থেকে যেন কোনো কিছু ধরা না পড়ে। ডেফিনেটলি একদমই হচ্ছে প্যারা নেওয়ার কোনো দরকার নেই। আপনার যদি মনে হয় যেটা আপনি করতে পারছেন, এটা আমি স্কিপ করতে বলতেছি। আজকে ক্লাসে মেইন ওকে, টপিক হচ্ছে গিগের ডেসক্রিপশন আর হচ্ছে গিগ ইমেজ, এই দুইটা জিনিস আপনাকে ইমেজ। করতে হবে। দেন গিগের ইমেজ আমাদের এসইও করতে হবে, সেটাও আমি এই ক্লাসে আপনাদের চাপাই দিচ্ছি না, ধরতে অসুবিধা হবে, অনেকেই নতুন আছেন। ওকে, সো আপনি ওকে স্যার। এইখানে ডেসক্রিপশনে আপনি চেষ্টা করবেন আপনার যে
আপনার যে কি বলবো, যেটা হচ্ছে আপনার টার্গেটেড স্কিলস কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আপনি রাখতে বলবো। এইখানে ধরেন এই php.html একটা কিওয়ার্ড, হ্যাঁ, এই কিওয়ার্ডটা আপনাকে হ্যাঁ রাখতে হবে। figma.html কিওয়ার্ডটা আপনাকে রাখতে হবে। xd2html কিওয়ার্ডটা আপনাকে রাখতে হবে। এখানে যে কিওয়ার্ড আছে প্রত্যেকটা এক একটা হাই সার্চ ভলিউম কিওয়ার্ড, সো হচ্ছে এগুলোকে আপনার রাখতে হবে। তবে হ্যাঁ, আপনি কিওয়ার্ড ডেনসিটি নামে একটা কথা আছে, সেটার চক্করে যাতে আপনি না পড়ে যান। ক্লিয়ার? মানে হচ্ছে পুরো জায়গা জুড়ে ধরেন হচ্ছে আপনি 2 বার বা 3 বার এর বেশি আপনি কিওয়ার্ডটাকে রিপিট করবেন না, তাহলে আপনি কিওয়ার্ড ডেনসিটি বা ডেনসিটি শব্দের অর্থ দ্বারা এরকম, যেটা হচ্ছে ধরেন ঘনত্ব দ্বারাই, ঘনত্ব মানে কিওয়ার্ডের ঘনত্বটা যাতে ভারী না হয়ে যায়, অনেকবার আপনি কিওয়ার্ডটা যাতে রিপিট না করেন, এদিকে একটু দৃষ্টি দিতে হবে। হ্যাঁ, ওকে স্যার, সেটা কি শুধু এই গিগ ডেসক্রিপশনে নাকি সব মিলিয়ে, প্রোফাইলের সব মিলিয়ে? গিগ ডেসক্রিপশনে আপনি হচ্ছে এই একটা কিওয়ার্ড আপনি 2 বারের বেশি রিপিট করবেন না। ওকে, এই ওকে স্যার। php.html ধরেন এটা আপনি সর্বোচ্চ হলে 2 বার রিপিট করবেন, এর বেশি না। 3 বার করতে পারেন, বাট না করাই উত্তম, 2 বার করাই ভালো। এই ওকে আপনার কিওয়ার্ড ফোকাসড একটা হচ্ছে গিগের ডেসক্রিপশন লিখতে হবে, আর 3-4টা ইমেজ তৈরি করবেন। এটা আপনার স্টোরে রাখেন। নেক্সট ক্লাসে আমরা কি করব, একটা টাইটেল লিখবো আর হচ্ছে 3টা প্যাকেজ লিখবো। আমি এগুলো আজকে দেখাই দিতে পারতাম, বাট হচ্ছে আপনাদের জন্য প্রেশার হয়ে যেতে পারে, এই জন্য আমি দেখাইনি। বাট হচ্ছে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে ইউ হ্যাভ টু ডু দিস। নেক্সট ক্লাসে অবশ্যই আপনার এই দুইটা জিনিস নিয়ে আসা দরকার, আদারওয়াইজ আমি একটু কন্টিনিউ করব না। ক্লিয়ার? ওকে স্যার। স্যার ইমেজের ব্যাপারটা বুঝি নাই। এই যে ইমেজটা হচ্ছে আপনাকে যেইভাবে দেখালাম, এতক্ষণ দেখানোর ট্রাই করলাম ওই যে ক্যানভার মাধ্যমে, ওইভাবে হচ্ছে আপনারা 2-3টা ইমেজ তৈরি করবেন, মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে, যেটা ভালো হয় আচ্ছা। সেটা ইউজ করবেন আর কি। এখানে ও 3টে আচ্ছা স্যার, বুঝতে পারছি। ইউজ করবেন তা না, আপনি একটাই ব্যবহার করবেন। বাট হচ্ছে আপনি 3টা তৈরি করলেন, আপনি 3টা তৈরি করে যদি আপনার মনে হয় যে এটা ভালো হয়েছে, এটা ভালো হয়নি, হ্যাঁ, আপনি তখন দেখবেন আপনি নিজেই কম্পেয়ার করতে পারবেন কোনটা আপনার দেখতে ভালো লাগতেছে, কোনটা ভালো লাগতেছে না। তখন আপনি যেটা ভালো লাগতেছে সেটা আপনি ব্যবহার করবেন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর যদি আপনি তৈরিই করেন একটা, তখন কোনটা ভালো লাগবে আর কোনটা আপনার ভালো লাগবে না, এটা তো কম্পেয়ার করার সুযোগ থাকে না, তাই না? সোফার আমি বলবো যেটা হচ্ছে আপনি স্যার কপি তো করা যাবে তাই না, ওনাদের ব্যানার দেখে? হ্যাঁ, কপি করতে পারবেন, বাট হুবহু করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। আপনি সব টেক্সট, ওদের যা টেক্সট আছে আপনি পুরোটাই লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট হচ্ছে আপনি কপি করতে পারবেন, ওদের ডিজাইন হুবহু কপি করে মেরে দিতে পারবেন না। হ্যাঁ, ডিজাইনে চেঞ্জ রাখতে হবে। ক্লিয়ার? ওকে স্যার স্যার। কাল তাহলে ক্লাস আছে আমাদের? হ্যাঁ, কাল ক্লাস থাকবে। কয়টা? স্যার সময়? সময় হচ্ছে আপনারা করেন, কথা বলেন, আমার সমস্যা নাই, আমি যে কোনো সময় করাতে পারবো। স্যার আপনি স্যার সময় দেন। দুপুরে মনে হয় ভালো হয়। আচ্ছা, তাহলে দুপুর 2টার দিকে দিয়ে দিচ্ছি। কারোর কোনো আর প্রবলেম আছে তাহলে বলো। ক্লাস টাইমটা না, মানে যখন বলবেন, আপনি যদি মনে করেন 3টায় ফ্রি থাকেন, 3টায় নয়তো 2টায়, মানে জাস্ট টাইমে হলে হয় কি যে আমরা ওয়েট করতে করতে অনেক সময় অন্য কাজে চলে যাই, তখন প্রথম টপিকগুলো মিস করে যাই। এটা তো ওয়ান টাইমই হচ্ছে না না, এখন তো অন টাইমে হচ্ছে, মাঝে মাঝে হয় কি মানে 2টায় বললেও হয়ে যায়, একটু লেট হয়ে যায় তখন। আচ্ছা ঠিক আছে, কালকে হচ্ছে তাহলে 2টায় জয়েন করেন। কালকে যে জিনিসগুলো বললাম এগুলো নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে আসবেন, বারবার বললাম। ওকে স্যার। এখন হচ্ছে অনেকের একটু প্রবলেম হচ্ছিল অ্যাকাউন্ট ক্রিয়েশনে। আচ্ছা স্যার একটা বিষয়, আচ্ছা ইমেজের যে বিষয়টা 3টা, এখন আমরা তো ওখানে সবাই আছি, তো কালকের মধ্যে মানে 3টে কি করতে পারবে নাকি একটা পারবে, প্রবলেম গুলো বলে ফেলুক, না হলে দেখা যাবে স্যার আবার ক্লাসের মধ্যে 2-1 বাদ করলো, পরে স্যার আবার এটা নিয়ে আপনি কথা বললেন। তাই আর কি, যদি প্রবলেম থাকে সেটা বলে ফেলুক, ক্রিয়েট করতে পারবে কি পারবে না, বা প্রবলেম হবে কিনা। অবশ্যই পারে। হ্যাঁ, সবাই বললে এখন বলো। কারো সমস্যা আছে? শিওর বলতে পারতেছি না 3টা ক্রিয়েট করতে পারবো কিনা। 2টা করেন, 3টা না বলে 2টা করেন, বাট কেউ একটা করবেন না, সবাই 2টা 3টা 4টা যে যেটা পারেন, কম্পেয়ার করার যাতে সুযোগ থাকে। জি স্যার। আর স্যার কয়েকজনের দেখলাম যে
ডিসপ্লে যে নেমটা আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় হুম হুম ওইটাতে নামটা নিতেছে না, যেমন ওই যে সূচনা বললো যে ওর সূচনা নামটুকু নিতেছে না। তাহলে হচ্ছে ওনার কোনো একটা সংখ্যা অ্যাড করে দিতে বলেন। ডিসপ্লে নেমে তো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হওয়ার কথা আপনার ইউজার নেম যেটা, ওইটা তো সমস্যা হওয়ার কথা। যদি সেরকম কিছু হয় কোনো সংখ্যা অ্যাড করে দিতে বলেন, বা সূচনার পরে আক্তার দিতে বলেন, স্পেস ব্যবহার করতে পারবেন, এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, সেটা তো আর দেখানো তোমরা যাবে। থাকলে আমাদের কি প্রবলেম হচ্ছে পরে বললে তো হবে না, আমরা তো এটা বুঝতেছি না, স্যারকে বলো। ওনাকে একটু স্ক্রিনশট পাঠাতে বলেন, তাহলে আমি দেখে সমাধান করে দিচ্ছি। ওকে স্যার। ওকে, তো সবার প্রতি শুভকামনা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন অনেক বেশি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আল্লাহ হাফেজ স্যার, শুভরাত্রি।